এক মাসের এই বড় বড় বেগুন গাছগুলোয় দেখুন ফুল এসে গেছে। আমি প্রায় বেশ কদিন দেখিয়েছি, কিন্তু একটাও ফুল কিন্তু থাকেনি। অনেক দিন আমাকে অনেক প্রশ্ন করা হয়, গাছের ফুল ঝরে যাচ্ছে, আমারও ঝরে। এইটা ভেবে নিতে হবে, প্রথম দিকে যখন ফুল আসে ফুলটা কিন্তু থাকতে চায় না। দুই একবার ফুল ঝরে যাবার পর তারপর কিন্তু আস্তে আস্তে ফুলগুলো থেকে ফল তৈরি হয়, মানে বেগুন তৈরি হবে। এবার এই যে ফুলগুলো যখনই আসছে তখনই কিন্তু খাবার দিতে হয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে কতদিন পরে পরে আমি খাবারটা দিচ্ছি। আমি এখন এই মুহূর্তে 15 দিন পরে পরে খাবারটা ব্যবহার করছি। তা 15 দিন পরে পরে খাবারটা ব্যবহার করলে এখন দেখছি গ্রোথটা ঠিক থাকে বেগুন গাছের। যেহেতু বেগুন গাছ হচ্ছে হেভি ফিডার, প্রচুর খেতে ভালোবাসে, তাই আর আমরা একটা জৈব খাবার দিই, তো তাই একটু ভালো সময়ের ব্যবধানটা একটু বেশি দরকার নেই। সময়ের ব্যবধানটা আমি আগের বছরও প্রায় 2-2.5 মাস পরে পরে খাবার দিতাম। এবছর আমি 15 দিন অন্তর অন্তর 2 মুঠ 3 মুঠ করে কিচেন কম্পোস্ট ব্যবহার করছি। এতেই কিন্তু এই 1 মাসে গাছের গ্রোথ এত সুন্দর। আর এইগুলো আবার নতুন চারা, এগুলো নতুন চারা, কিন্তু এই দিকের গুলো সব পুরনো চারা 1 মাস আগে। আর এটা হয়েছে এই 1 সপ্তাহের মতো বসিয়েছি। তাহলে বুঝতে পারছেন খাবার দিতে হবে 15 দিন অন্তর। আপনাদের এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম, তবুও অনেকে প্রশ্ন করছেন যে আপনি কতদিন বাদে বাদে খাবার দেন। আমি এখন এই মুহূর্তে 25 সালে যে গাছ করছি, আমি তো অনেক বছর ধরে গাছ করি, আর 25 সালে যে গাছটা করছি সেই গাছের জন্য আমি কিন্তু এই বেগুন গাছে 15 দিন অন্তর অন্তর খাবার দিচ্ছি। এখনো কিন্তু প্রচুর সবজি আমার ছাদ বাগানে হচ্ছে। যেমন এই মুহূর্ত আগে আমি তুললাম হচ্ছে এই যে চিচিঙ্গেটা। এই চিচিঙ্গেটা আমি দেখছি সাদা চিচিঙ্গে। এই চিচিঙ্গেগুলো আমি দেখছি খুব একটা বড় হয় না, 1 ফুট কিংবা 1.5 ফুটের মতো বড় হয়। আর যেটা সবুজ লম্বা চিচিঙ্গে সেটা আমার আগের বছর হয়েছিল, সেগুলো 3 ফুট পর্যন্ত লম্বা হতো। কিন্তু এবছর আমি সেই বীজ আমি সংগ্রহ করতে পারিনি। কিছু বীজ সংগ্রহ করেছিলাম কিন্তু তার থেকে চারা তৈরি হয়নি। তা আমি তো বারবার তখন বলেছিলাম যে আমি বীজ ঠিক মতো পাচ্ছি না। তারপর তো এই যে বীজ কিনেছি, কিনে এই সাদা গাছ হয়েছে, মানে সাদা চিচিঙ্গে হয়েছে। আমার ছাদ বাগানে এত বছর গাছ করছি, এখনো পর্যন্ত কিন্তু সাদা চিচিঙ্গের কোনোদিন গাছ হয়নি। তা এবার দেখুন প্রতিটা গাছ কিন্তু এখন গরমের গাছ যেটুকুনি আছে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমার নিজের হাতে বীজ তৈরি করে গাছটা করেছিলাম। আগের বছরের বীজ রেখে দিয়েছিলাম, সেই বীজ থেকে এই চারাগুলো আমি করেছিলাম 2টো গ্রো ব্যাগে। এখানে 2টো গ্রো ব্যাগ আছে, এখান থেকেই চারা করেছিলাম। আর এখানে ভালোই গ্রোথ নিয়েছে এবং ঢেঁড়সও খুব ভালো হচ্ছে। এবার বলবো আস্তে আস্তে কিন্তু গরমের গাছ কিন্তু নষ্ট হতে শুরু করবে এবং আমরা তুলেও দেব, কারণ শীতের গাছ তৈরি করতে হবে। এখানে যেমন কুমড়ো গাছটা আছে, এই কুমড়ো গাছটা যেহেতু হচ্ছে 1-2টো করে, তাই আমি রেখেছি। আবার পাশেই দেখুন ঢেঁড়স, এই ঢেঁড়সও কিন্তু খুব হচ্ছে, ছোট ছোট হচ্ছে। যখনই আমি তুলে নিচ্ছি একটু ছোট থাকতে থাকতেই দেখছি পেকে যাচ্ছে, তাই আমি খুব তাড়াতাড়ি, মানে একটু ছোট হলেই পেকে যাচ্ছে যেহেতু। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে এই ডালটায় আছে, একটু দেখাই, এই ডালটায় আমি তুলছি, কত ছোট দেখুন, এই যে এইটা কত ছোট। তবে এই ছোটতেই কিন্তু পেকে গেছে, এটাও পেকে গেছে, এটা তুলবো না, বীজ হবে। একদম ছোট ছোটতেই পেকে যাচ্ছে, তাই আরো ছোট থাকতে থাকতেই আমি তুলে নিচ্ছি। এবার দেখুন বেগুন হচ্ছে। বেগুন কিন্তু আমার এগুলো সব পুরনো গাছ, আমি বেগুন কিন্তু হচ্ছে, আর পুরনো গাছে ভালোই বেগুন হচ্ছে। এই যে দেখুন একটা আমি এক্ষুনি তুলবো, এই যে এই দেখুন কত বড় হয়েছে। এই বেগুনটা তুলে নি, এই যে আরো হয়েছে এরকম বড় বেগুন। এই দেখুন এখানে রাখি। অনেক দূরে দূরে গাছগুলো চলে যায় পাঁচিলের ওপর থেকে। এই দেখুন এই বেগুনটা আরো বড় হয়েছে।
এই দেখুন, এরকম ছাদে আসলেই আমাদের এরকম সবজি যেটা মনে হয় পেরে নেওয়া উচিত সেটা কিন্তু পেরে নিতে হয়, নইলে পেকে নষ্ট হয়ে যাবে। যেমন দেখালাম ঢেঁড়স, ঢেঁড়স নষ্ট হয়ে যায়নি, ওটা তো আমি বীজ করে নেব। এই দেখুন লাল ফুল হচ্ছে, ধরছে আর কি। আর এবার দেখাবো এই যে গাছগুলো বসিয়েছিলাম, দেখুন কেমন আছে। গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে, গাছগুলো এবার বড় হবে। আর কদিন বাদেই কিন্তু এখানেও 15 দিন অন্তর অন্তর কিচেন কম্পোস্ট দেব। তাহলেই এই যে মাটি কম দেখছেন, মাটিটা যেটুকুনি কম আছে, এই কিচেন কম্পোস্ট তো আমরা একটু মাটি দিয়ে তৈরি করি, তাহলে মাটি আর কম্পোস্ট যখনই এরকম দেব তখন আস্তে আস্তে এও কিন্তু গোড়াগুলো ঢেকে যাবে। এখানে তো আছে কুঁদরি গাছ, কুঁদরি গাছগুলো, এটা হচ্ছে শিম গাছ আর এটা হচ্ছে কুঁদরি গাছ। কুঁদরি গাছও আমি ভাবছি কেটে দেব। এই যে দেখুন কুঁদরি হচ্ছে, এখনো কিন্তু প্রচুর কুঁদরি হচ্ছে, কিন্তু আমি ভাবছি কুঁদরি গাছ আমি কেটে দেব, কারণ শীতের গাছ বসাতে গেলে এইসব গাছগুলোকে এখন আর এই মুহূর্তে যত কম রাখবো ততই ভালো। এই দেখুন এখানে কে হয়েছে দেখুন, শশা। এরকম শশা এখানে ওখানে হচ্ছে, যদি দেখতে পাই তবেই তো পারা যাবে। এইটা যেমন আমি দেখতে পেলাম, শশা গাছের বেডটা এটা, এই যে কতটা মোটা হয়েছে দেখুন। শশা হচ্ছে, এধার ওধার শশাগুলো হচ্ছে। আর এইগুলো তো উচ্ছে গাছ, কিছুটা উচ্ছে আছে, কিছুটা করলা গাছ আছে। আর আমি তো তুলি সব সময়। এখানে আছে দুরান্তা, দুরান্তার ফুলটা ভীষণ সুন্দর। আর এই দেখুন উচ্ছে হয়েছে, এই দেখুন। এইরকম যখনই যেখানে এরকম দেখি সবজিগুলো মানে তোলার মতো হয়েছে, আমি কিন্তু এরকম ভিডিও করতে করতেই আমি সবজিগুলো তুলে নিই, যাতে পেকে যায়, মানে যায় তো সেই যাতে না পাকে তার ব্যবস্থাই করা আর কি। এইরকম ভিডিও করতে করতে এগুলো যখন দেখি তখন তুলে নিই। যারা আমাকে বলেছেন বেগুন গাছে আমি খাবার কি দিচ্ছি আর গ্রোথ কেন এত সুন্দর হয়েছে, তাহলে জেনে গেছেন যে বেগুন গাছে 15 দিন অন্তর এই খাবারগুলো দিচ্ছে। আমি কিন্তু শুধু কিচেন কম্পোস্টের উপর নির্ভর করে গাছ করি, সবজি গাছ বিশেষ করে। আর যেগুলো হাড়কুচি শিংকুচি এগুলো দিয়ে যে আমি মিক্সড খাবার তৈরি করি, সেটা কিন্তু আমি ফল গাছে ব্যবহার করি। আজকে দেখুন কি সুন্দর জবা ফুটেছে, এই দেখুন ভারী সুন্দর জবা ফুটেছে। গতকাল আমার ছাদ বাগানে অনেকেই কিন্তু ভিজিট করতে এসেছিলেন, অনেকে পছন্দ করেন। আমার ভিডিও করা হয়নি, আমি ভিডিও করিনি। ছাদ বাগানে অনেকেই অনেক সময় দেখতে আসেন। আর এক দিদিভাই এসেছিলেন, আর এই যে জবাটা টুকটুকে লাল জবা হয়, উনি বলে দিলেন যে আমাকে একটা চারা দেবেন, আমি চারা করব। এটা দিয়ে চারা করেছি, কোথায় কোথায় করেছি জানি না, মানে মিশে গেছে তো চারাগুলো। তা এখান থেকে কেটে আবার নতুন করে শুধুমাত্র এই গাছটার ডালেই চারা করব এক জায়গায়, যেটা দিদিভাইকে আমি দিতে পারবো। আজকে যে গাছগুলো আমি মানে এখন এই মুহূর্তে বসাচ্ছি, সেই গাছগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখুন এখানে তো ঢেঁড়স হচ্ছে, এর সঙ্গেই কিন্তু আমি কপি বসিয়েছিলাম। এই কপি গাছগুলো কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। এখনো কিছু খাবার আমি দেবো না, আরো কিছুদিন গেলে তবে কিন্তু আমি খাবার দেব। এই যে ওখানেও আছে, মোটামুটি কপি গাছগুলো ঠিক আছে।